বলো। দেখেছেন আপনাদের প্রচুর অ্যাডম ঢাকা শহরের দরিদ্র আর নিম্নবিত্তের মানসম্পন্ন হাসপাতাল বন্ধ করে দিয়েছেন। দেখেন কি বলে ওরা। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না, আমি কোথায় যাব আমার বাচ্চাকে নিয়ে সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ এনআইসিইউ তে একদিন দুই দিনের বাচ্চাও ভর্তি আছে, হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? আর 3 বার দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা রিকশা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রোগী মরে কড়াই চলে। দেখেছেন আরেকটা দেখেন কি বলে। অনেক ডাক্তার আছে কোনো পকেটে টাকা দিয়ে কত চিকিৎসা করে, আমার বাচ্চার কোভিড স্যার ওনার পকেটে টাকা দিয়ে চিকিৎসা করতেছে, আমি প্রাইমার বন্ধ করতে পারতেছি না স্যার, নিজে টাকা দিয়ে আমার বাচ্চা শহরে কোথায় যাবো? দেখেছেন হ্যাঁ আপনারা জিতছেন, এখন আপনারা জিতছেন, যান আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের। ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডোমালাই মনে হয়। হাসিনাও মনে করতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড নিজেও মনে করতো এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন তার ইয়ত্তা নেই। হ্যাডমের হিসাব বাদ দেন, শুধু একটা মুখ মনে রাখেন ওই বাচ্চা মেয়েটার মুখ। তাই 2 বার যার শরীরের রক্ত মেশিনে শোধন হতো 250 টাকায় মাত্র। আজকে যার সামনে শুধুই অন্ধকার, তার মা কাকে বলবে যে আমার মেয়েটারে বাঁচান? কোন অফিসের দরজায় গিয়ে বলবে? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে রোগীটা সবে অপারেশনের পর চোখ খুলছিল, তার এখন কোথায় নেওয়া হবে? আইসিইউ যে মানুষটা একটা শ্বাসের জন্য লড়তেছিল, তারপরে সে শ্বাসটার দাম কে দেবে? এরা কেউ জামাত করে না, এরা কেউ বিএনপিও করে না, এরা শুধু গরিব। এদের একমাত্র অপরাধ এরা গরিব হইয়া বাঁচতে চাইছিল। আর আপনারা বৃহস্পতিবার বিকালে ছুটির ঘন্টা বাজার আগেই একটা কাগজে সই কইরা তাদের সেই বাঁচার অধিকারটা কাইরা নিলেন। আপনারা ভাবতেছেন প্রতিষ্ঠান বন্ধ করছেন, জামাত সাইজ করছেন, বিকল্পের ছবি মুছছেন। না, আপনারা একটা মেশিন বন্ধ করেন নাই, আপনারা একটা মানুষের নিঃশ্বাস বন্ধ করছেন, আপনারা একটা ভবনে তালা দেন নাই, আপনারা হাজারটা পরিবারের শেষ ভরসার দরজায় তালা দিয়ে দিচ্ছেন। ইতিহাস সব মনে রাখে। হাসিনা ভুলে গেছিল যে রক্তের হিসাব একদিন দিতে হয়। আপনারা ভুলে যেতেছেন, কিন্তু যেই মা আজকের রাতে তার সন্তানের জন্য কাটতেছে, যে রোগী আজকের রাতে বিনা চিকিৎসায় ছটফট করতেছে, তাদের চোখের পানি আসমানে গিয়া পৌঁছাইবে। আর মজলুমের সেই চোখের পানির সামনে দুনিয়ার কোন হ্যাডম, দুনিয়ার কোন ক্ষমতা, কোন ডিজিএফ এর প্রেসক্রিপশন টিকে না। আপনারা ভাবছেন আপনারা জিতছেন, আসলে আপনারা শুধু একটা জিনিস কামাইছেন, অভিশাপ, মানুষের অভিশাপ, মজলুমের অভিশাপ। মজলুমের অভিশাপ কামানো মানুষ কোনোদিন জিতে না। আপনারা একটা দুর্বল সরকার, দুর্বল সরকার ছায়া দেখে ভয় পান। সরকারকে বাঁচায় মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন, সেটাও হারাইতেছে। নিজে চেষ্টা করে হারাইতেছে, নিজের হাতে হারাইতেছে। আপনাদের পতন যে কি ভয়ঙ্কর হবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। সেই দিন আপনারা বুঝবেন আপনারা কি জেতা জিতছিলেন। ইনকিলাব। বিএনপি সরকার 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে, মহা বিশাল হ্যাডমের কাজ করে ফেলিছে। কি অবস্থা দেখেছেন তো? আমাদের সময় দেন, আমরা বাচ্চাগুলো রিকভার করি, তারপর আপনারা ব্যবস্থা নেন। এটা গরিবের হসপিটাল তো, এই জন্য এরা লাইসেন্স বাতিল করা হয়েছে, আর কোনো কিছু না। আমার জন্য এতগুলো বাচ্চা মারা যাইতেছে, ওখানে কোনো তদন্ত নাই। কেন ভ্যাকসিন করার কোনো তদন্ত নাই? তাহলে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, তার জন্য আরো পানিশমেন্ট আছে। একটা হসপিটাল বন্ধ করে দিল, কি আসলে এখানে? এখানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি অন্য কোথাও পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চার যে রোগ, এই রোগের অন্য হসপিটাল আছে, এই রোগ কি সেটাই জানে না। বলেছে বাচ্চা নিয়ে আমরা বের হয়ে যেতাম, লাইসেন্স বন্ধ হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো আপনারা বলেন? স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা কোথায় যাবো বাচ্চাগুলো নিয়ে? আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচার রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলাম, আবার টানহাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি, প্রতিনিয়ত জানতেছি। এরকম করা উচিত না। আমার একটা কথা এতটুকুর ভিতরে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথাগুলো পৌঁছান যে এত শর্ট টাইমে এটা সম্ভব।